ভবানী ভবনে ঢুকলেন। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। সেই গাড়ি ঢুকলো ভবানী ভবন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকে গেলেন ভেতরে। সেই ছবি সরাসরি দেখছেন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। অনুপ রয়েছে আমার সঙ্গে, সঙ্গে থাকো অনুপ। আর এক প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, যেমনটা তুমি বলছিলে যে সিআইডির তৎপরতা যথেষ্ট চোখে পড়ছিল এবং সেখানে যথেষ্ট কড়া আটোসাটো করা হয়েছে নিরাপত্তা। জাস্ট ঢুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে। ঘড়ির কাঁটা বলছে 5:49, 6টার মধ্যে পৌঁছানোর কথা ছিল। সিআইডির এই মুহূর্তে তৎপরতা কি? একেবারে দেখো 5:49, 6টার মধ্যে ভবানী ভবনে আসার কথা বা ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঘড়িটা ঠিক 5:49 তিনি ভবানী ভবনের যে মূল যে গেট, অর্থাৎ ভবানী ভবনের বিল্ডিং এ ঢোকার যে গেট, সেখান থেকে তিনি ভেতরে ঢুকে গেলেন এবং ভেতরে এই মুহূর্তে তাকে সই জালিয়াতি মামলাতে তদন্তকারী অফিসারদের মুখোমুখি হতে হবে। সেখানে তদন্তকারী অফিসার যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি যে ফর্ম করা হয়েছে, তাদের যে অফিসাররা সেখানে রয়েছেন এবং সেখানেই তিনি হাজিরা দেবেন এবং তাকে তদন্তের মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে তোমাকে যে বিষয়টি বারবার বলছিলাম যে অরিজিনাল রেজুলেশন নোটবুকটি কোথায় গেল সেটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা সিআইডি কর্তারা সেটা পাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার সেটি চাওয়া হয়েছিল, সেটি কিন্তু তিনি সিআইডিকে হস্তান্তর করেননি বা সিআইডির হাতে তুলে দেননি। গত 2 দিন আগে যে অভিযান চালানো হয় সিআইডির তরফে, তখনও সেই অরিজিনাল রেজুলেশন নোটবুকটি কিন্তু পাওয়া যায়নি এবং সেখানে যারা সই করেছিলেন সমস্ত বিধায়ক কি এই বৈঠকে উপস্থিত ছিলেন, এই প্রশ্ন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে রাখা হবে। তোমাকে জানিয়ে রাখবো 3 জন এমন বিধায়ক যাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, যাদের হাতের লেখার নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বিচারকের উপস্থিতিতে এবং সেগুলো ফরেন্সিকে পাঠানো হচ্ছে। সেই 3 জন বিধায়ক সিআইডি কর্তাদের জানিয়েছেন যে তারা বৈঠকে উপস্থিত ছিলেন না। তাদের মধ্যে কি রয়েছে? শুভাশিস দাস রয়েছেন, হচ্ছে বাহারুল ইসলাম এবং রয়েছেন হাওড়ার অরূপ রায়। তারা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন সিআইডি কর্তাদের যে তারা বৈঠকে ছিলেন না। তাহলে তাদের হয়ে সই কে করলেন? এই প্রশ্নগুলোর কিন্তু মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা যে চিঠি, সেই চিঠির সঙ্গে যে রেজুলেশন নোটবুক মিটিং রেজুলেশনের বুকের যে খসড়াপত্রটি যেটা পাঠানো হয়েছিল অধ্যক্ষের কাছে, তার অরিজিনাল কপি কোথায়, সেই প্রশ্নের মুখে কিন্তু পড়তে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ এই যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল গত 2 দিন আগে, সেই তল্লাশি অভিযানে সিআইডি তরফ থেকে সেই নোটবুক রেজুলেশন নোটবুক বা রেজুলেশন মিটিংয়ের যে কপি, যে আসল অরিজিনাল কপি, সেটা তারা পাননি। সেটা কোথায় গেল সেই প্রশ্নের মুখে পড়তে হবে, সেটি কিন্তু চাওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং একই সঙ্গে যেসব বিধায়কের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, যাদের সেখানে সিগনেচার রয়েছে, কারা সেদিন মিটিংয়ে উপস্থিত ছিলেন, কারা ছিলেন না, তাদের হয়ে কারা সই করলেন, কবে সই করা হলো, এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঠিক 6টার সময় হাজিরা দেওয়ার কথা ছিল, ঠিক 11 মিনিট আগে, অর্থাৎ সন্ধে 6টার মধ্যে পৌঁছতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই নির্দেশ আদালতের। ঠিক 5:49 ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ঢুকে গেলেন। তবে এখনো পর্যন্ত সিআইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, একাধিক প্রশ্ন সাজানো হয়েছে, অর্থাৎ প্রশ্নমালা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। জেরা পর্ব দীর্ঘক্ষণ চলবে এমনটাই আশা করা যাচ্ছে, কারণ যে প্রশ্ন, এর আগে 3 বার হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে 1 জুন তাকে নোটিশ পাঠানো হয়, 8 জুন দ্বিতীয় নোটিশ, 9 জুন থার্ড নোটিশ, তিনি হাজিরা এড়িয়েছে। তাকে তলব করা হয়েছে সিআইডির তরফ থেকে। আপনারা জানেন বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডেই তাকে তলব করা হয়েছে। এর আগে বিধায়কদের বাড়িতে পর্যন্ত সিআইডি আধিকারিকরা পৌঁছেছেন এবং হস্তাক্ষর বিশেষজ্ঞ যারা, তাদেরকে দিয়েও তারাও কিন্তু তাদেরকে সঙ্গে নিয়েই সেই সমস্ত বিধায়কদের বাড়িতে গিয়েছেন। কারণ যে সমস্ত বিধায়করা সেই দিন বৈঠক, অর্থাৎ 6 মে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যে বৈঠকে ঠিক হয় কে হবেন বিরোধী দলনেতা, কে হবেন উপনেতা, কে হবেন মুখ্য সচেতক, তৃণমূলের তরফ থেকে যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু এরকম বেশ কয়েকজন বিধায়ক অনুপস্থিত ছিলেন এবং সেই বিধায়করা জানান তারা অনুপস্থিত থাকা সত্ত্বেও তাদের সই সেখানে রয়েছে। সেটা কিভাবে সম্ভব? এই অভিযোগ কিন্তু সামনে আসার পরই আমরা দেখলাম যে এই কাণ্ডে আদালতের যে গুরুত্বপূর্ণ নির্দেশ এবং সিআইডির যে পদক্ষেপ, বিভিন্ন সময় তলব করা হলো, 3 বার তলব করা হয়েছে এবং বিধায়কদের বাড়িতে পর্যন্ত পৌঁছে গিয়েছেন সিআইডি আধিকারিকরা। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 বার রক্ষা কবচ চেয়েছেন, আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেন আজ সন্ধ্যে 6টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। ঘড়ির কাঁটায় 5:49, অর্থাৎ নির্ধারিত সময় ঠিক 11 মিনিট আগে ভবানী ভবনে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক প্রশ্ন সাজানো হয়েছে, প্রশ্নমালা তৈরি করেছেন সিআইডি আধিকারিকরা এবং নানান প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন তারা। কারণ এর আগেও যখন নোটিশ পাঠানো হয় অসুস্থতার কারণ দেখিয়ে কিন্তু সেই সমস্ত হাজিরা তিনি সেই 3 বারের হাজিরা এড়িয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে এসে পৌঁছালো। আমার সহকর্মী সুবীর রায় যে ছবি তুলে ধরছে দেখতে পাচ্ছি, একেবারে গাড়িতে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি পেছন থেকে বেরিয়ে এই মুহূর্তে ভবানী ভবনের ভেতরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়